If you look at the trunkeও pretty decent storage আছে এখানেও reclining seats আছে so reclining take a look at it এইটার functionality pretty simple you can lock unlock from the key lock এটা আনলক করতে হলে you just Assalamu alaikum everyone. Today we have this beautiful looking Toyota Premio FL package. Bangladeshe Premio কোনো introduction দরকার হয় না as it's like Bangladesh one of the most selling cars and national car বলা যেতে পারে. But today I'm going to show you inside and out. I'll probably take a spin and I'll show you everything that a Premio has to offer. And I'll probably discuss some other stuff too. And shout out to Automobile Cars for lending me their car. ওনারা kind enough ছিল যে আমাকে গাড়িটা দিছে to make a video on it. So do check them out. And today I'm going to make the video on especially in this unit, this FL package. So this is a 2021 Toyota Premio FL beige package. As you can see, it has a beige interior, and I'm going to make a video on this entire car. So stay tuned. So without further ado, let's dive into the video. So this package is FL beige package. So FL এর দুইটা প্যাকেজ আসে. So Premio বাংলাদেশে অ্যাকচুয়ালি চারটা প্যাকেজ আসে, which is F package, which is the standard, যেটাতে কি স্টার্ট থাকে, অনেক ফিচার্স থাকে না, ক্লাইমেট কন্ট্রোল থাকে না, আরও অনেক কিছু মিস আউট থাকে, এলইডি হেডলাইটস অ্যান্ড অল, অ্যালয় রিমস, সব কিছু মিস আউট থাকে। অ্যান্ড দেন হচ্ছে আপনার FL প্যাকেজে কি স্টার্ট, ক্লাইমেট কন্ট্রোল আর বাকি যা যা ফিচার্স আছে ওগুলো থাকে। অ্যান্ড FL এর আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে বেইজ প্যাকেজ, উইচ ইজ দিস ওয়ান। FL ইউজুয়ালি কিন্তু বেইজ ইন্টেরিয়ার খুবই রেয়ার বলা যেতে পারে, কারণ এটা অনেকে ইম্পোর্ট করে না, সবাই FEX প্যাকেজে যায়। FEX প্যাকেজ হচ্ছে আপনার যেটার পাওয়ার সিটস থাকে, আপনার এলইডি হেডলাইটস থাকে, উডেন ট্রিম থাকে, ওইটা হলো আপনার FEX প্যাকেজ। প্রিমিয়ার আরও কয়েকটা প্যাকেজ হয়, যেমন 1.8X, 1.8X, 8FL, 2.0G, বাট ওই মডেলগুলো কেউ ইম্পোর্ট করে না, কারণ এটা হচ্ছে সিসি বেশি। 18 সিসি প্রিমিয়ার বাংলাদেশে কেউ ব্যবহার করতে চায় না, এত ট্যাক্স দিতে চায় না। বাট সবাই হচ্ছে 1500 সিসিটা 1500-এর মধ্যেই চারটে আসে। So I'm going to start from the front. So on the front we have this single bulb projecting headlights. এটাতে হ্যালোজেন আসছে আপনার FL প্যাকেজে, এটাতে আমি প্রিটি শিওর LED আসছে। এখানে একটা জিনিস মিস আউট থাকে, যেটা হচ্ছে আপনার ডিআরএল এত ইম্পর্টেন্টও কিছু না। এখানে পার্কিং লাইটস আছে, ইন্ডিকেটর আছে, এখানে একটা হ্যালোজেন ফগ বাল্ব আছে, প্রিটি ডিসেন্ট, প্রিটি সিম্পল। এখানে আপনার এটাতে সেফটি সেন্স হিসাবে চারটা সামনে পার্কিং সেন্সর আছে, 1 2 3 4, ফ্রন্টে ব্যাকে দুই দিকে আছে। সো এখানে ডিসকাস করার মতো তেমন নেই। প্রিমিয়র এমব্লেম দেওয়া, এটা হিউজ গ্রিল, এটা ভেন্টিলেটিং গ্রিল বাই দ্য ওয়ে, এখান থেকে এই পর্যন্ত এটা ওয়ার্কিং ফাংশনাল। এখানে এটা রেডিয়েটরের জন্য, দেন হচ্ছে ক্রাম্পল জোন অ্যান্ড অল দ্য স্টাফ। অন দ্য সাইড উই হ্যাভ প্রিটি ডিসেন্ট। FL এবং F প্যাকেজের মধ্যে থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে, F প্যাকেজে কখনো নিকেল বিটস আসে না। FL এর বেজ যে ইন্টেরিয়রটা থাকে, আই রিপিট, ব্ল্যাক যেটাতে থাকে ওটাতে কিন্তু নিকেল বিটসটা থাকে না। এটা যেহেতু FL প্যাকেজ প্লাস এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, সেহেতু এই বিটসটা আসছে এখানে, দিস ওয়ান। সো এইটার ফাংশনালিটি প্রিটি সিম্পল, ইউ ক্যান লক আনলক ফ্রম দ্য কি লক। এটা আনলক করতে হলে ইউ জাস্ট পুট ইউর হ্যান্ড অন দ্য বিহাইন্ড দ্য হ্যান্ডেল বার, এটা আনলক হয়ে গেল। অ্যান্ড ইফ ইউ প্রেস দিস বাটন, তাহলে হলো গাড়ি পুরো লক হয়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রিয়ার্স ইয়াতেও এরকম কোনো গাড়িতে, শুধুমাত্র ল্যান্ড ক্রুজার বাদে পিছিয়ে বাটন কোনটাতে আসে না। অ্যান্ড এটার যদি রিমসের ব্যাপারে বলি, ইট ইজ এ 185/65 R15 রিমস, জাপানিজ রিম, অবশ্যই এটা কোনো কমপ্লেন নাই। টায়ার্স নিয়েও কোনো কমপ্লেন নাই। সো প্রিটি বেসিক। ইফ ইউ কাম এট দ্য ব্যাকে প্রত্যেকটা টয়োটা গাড়িতে ভর্টেক্স জেনারেটর থাকে। সো এটা হচ্ছে ইট হ্যাজ এ রিয়েলি গুড স্টোরেজ অন দ্য ব্যাক, অ্যান্ড LED লাইটস এখানে থাকে। আপনার প্রিভিয়াস জেনারেশন যেগুলোতে থাকে, প্রিভিয়াস জেনারেশন প্রিমিয়াতে, ওখানে শুধুমাত্র এই এতটুকু পোর্শন থাকে LED, বাকি এটা থাকে হ্যালোজেন। বাট এইটাতে পুরো এই পোর্শনটাই থাকে LED বাল্বসের লংজিভিটি নর্মাল হ্যালোজেন বাল্বের একটু বেশি হয়, তাই সবাই প্রেফার করে। ইফ ইউ লুক এট দ্য
ট্রাঙ্কেও প্রিটি রিসেন্ট স্টোরেজ আছে, অ্যান্ড আই এম প্রিটি শিওর এটার সাথে একটা স্পেয়ার হুইলও আসছে। লেটস সি। ও উই ডু হ্যাভ এ স্পেয়ার হুইল। স্পেয়ার হুইল অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কিডস দিয়ে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি প্রেফার করি না, বিকজ আপনি লং রানে যখন যান কিডস অত হেল্পফুল হয় না। অন দ্য সাইড উই হ্যাভ সিমিলার টু ওই সাইডের সাথে এখানে কোনো চেঞ্জেস নেই। সো উইল স্টার্ট ফ্রম দ্য ইঞ্জিন, লেটস টেক এ লুক এট দ্য ইঞ্জিন অ্যান্ড দেন পুরো গাড়িটা আস্তে আস্তে প্রত্যেকটা ইয়া করবো অ্যান্ড হচ্ছে ড্রাইভে যাবো। Let's open up the hood. So this one comes with a 1NZ FXC 1.5 liter engine. এটাও pretty decent. এটা টয়োটা প্রিমিওর 2008 থেকে এই জেনারেশনটা আসতেছে, বাট 2014 এর পরে এটার সিভিজেটে ট্রান্সমিশন থাকে। এটা একটু আপগ্রেডেড ভার্সনটা আসছে। আই এম নট রিয়েলি শিওর কীভাবে টুইক করছে, বাট ইট ইজ টুইকড আই এম সরি ফর দ্য টাইম টুইজিং। এইখানে আপনার হচ্ছে সিভিটি গিয়ার বক্স থাকে, যেটা হচ্ছে 7 স্পিড সিভিটি যেটাকে বলা হয়। সিভিটি ইজ লাইক এ পুলি, এটা টানতে থাকে অ্যান্ড ইউ ক্যানট ফিল দ্য শিফটিং, সো ইটস লাইক স্মুথ একটা শিফটিংয়ে অ্যাক্সিলারেট করতে থাকে। ইফ ইউ কাম টু দ্য সাইড, আমি পিছন থেকে স্টার্ট করবো। সাইডসে রিয়ার ডোরের ওপেনিং প্রিটি গুড। টয়োটার প্রত্যেকটা গাড়িরই প্রিটি গুড থাকে। এখানে ডোরে আপনার এখানে যে ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, অ্যাজ এ সেড বেজ ফ্যাব্রিক, আর এখানে একটা সফট লেদার টাইপের ফিলিং। আই এম নট রিয়েলি শিওর ইফ দ্যাটস রিয়েল লেদার অর লাইক রেক্সিন, বাট এখানে এই যে উডেন ফিনিশিং আছে, এটা ইট ডু ফিল প্রিমিয়াম অ্যাকচুয়ালি আমার কাছে লাগে। সো এখানে ইন্টেরিয়ারে বেজ সিটস, লেটস সিট অন ইট ফার্স্ট। লেগ রুম অনেক ভালো, প্রিমিয়র লেগ রুম নিয়ে কেউ কমপ্লেন করতে পারবে না, এবং হেডরুমও ইজ অলসো গুড। সাইডে এখানে আর্মরেস্ট আসছে, আর্মরেস্টে রেখে আপনি ইউ ক্যান লাইক রিল্যাক্স অ্যান্ড ড্রাইভ। এখন প্রিমিয়ার ইউজুয়ালি সফার ড্রিভেনই হয়, আপনার ড্রাইভার চালাবে, আপনি পিছিয়ে রিল্যাক্স করে বসবেন। প্রিমিয়ারতে বাই দ্য ওয়ে রিক্লাইনিং সিটস আসে, এই যে এখানে উইচ আই উইল শো। এই গাড়িটাতে 4টা স্পিকার আসছে, 4 ডোরসে, কোনো টুইটার আসে না প্রিমিয়ারতে, জাস্ট বেসিক টয়োটার সাউন্ড সিস্টেম যেটা থাকে। অ্যাজ ইটস রিক্লাইনিং সিটস, এই সিটটাকে আপনি চাইলে আরেকটু লিন করে নিতে পারবেন। লিভারটা পুল করলেন, এই সিটটাকে পিছিয়ে দিলেন, যাতে আপনি আরও রিল্যাক্সে বসে আর কি যেতে পারেন, একদম রিল্যাক্সে, কোনো টেনশনই নাই। সো এটার সিটগুলো রিক্লাইনিং। এইটার রিক্লাইনিং সিট আই থিঙ্ক টয়োটার হচ্ছে প্রিমিয়ার অ্যান্ড ফিল্ডার, আমার জানা মতে ফিল্ডার, এই দুইটা সেডানের মধ্যে এই দুইটা, যদিও ফিল্ডারকে অনেকে সেডান ধরেন না, এস্টেট ধরেন, সো ওখানেও সিট রিক্লাইনিং থাকে। লেটস গো টু দ্য আদার সাইড। রিয়ার সিটসটা আগে দেখি, সিমিলার টু দ্যাট ওয়ান। ফ্লোর ম্যাটস আসছে টয়োটার সাথে, এটা প্রত্যেকটার সাথে আসছে ফ্লোর ম্যাটস। সিমিলারলি খুবই ভালো স্টোরেজ, এখানেও রিক্লাইনিং সিটস আছে। রিক্লাইনিং, there we go, armrest, pretty comfortable, I like it. এখানে আপনার সিমিলারলি ওই সাইডের মতো সাউন্ড সিস্টেম, উডেন ট্রিম, প্রত্যেকটা উইন্ডোজ অটো বাই দেবে, আর এখানে নিকেল ফিনিশিং দেওয়া, অ্যান্ড সেম এখানে ফ্যাব্রিক। FEX প্যাকেজে আপনার এই যে পোর্শনটা থাকে, এই পোর্শনটা, নট দিস ওয়ান, এই সিঙ্গুলার যে ইয়াটা ফ্যাব্রিকটা আছে, এটা প্রত্যেকটাতেই থাকে, বাট এই পোর্শনটা লেদার থাকে। দুইটাতে পকেটস, ভেরি গুড। এইটাতে থাকে আই থিঙ্ক 6টা এয়ারব্যাগ থাকে, আই থিঙ্ক, আমি শিওর। লেটস গো টু দ্য ড্রাইভার সাইড, প্যাসেঞ্জার সাইড অ্যাকচুয়ালি। প্যাসেঞ্জার সাইড নিয়েও কোনো কমপ্লেন নাই, লেগ রুম ভালো আছে। এটা একটু আগানো, আমি একটু সিট একটু পিছিয়ে দিই, এইটা ইউজুয়ালি আমার বসার পজিশন প্যাসেঞ্জার সিটে থাকলে। এইখানে অ্যাক্সেসিবিলিটি নর্মাল। এটাতে একটা আফটার মার্কেট ড্যাশ ক্যাম আসছে এখানে, এটা পিছু ড্যাশ ক্যাম ছিল, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ওয়ান। এটা আফটার মার্কেট আসছে, এখন জাপানিজ প্রত্যেকটা গাড়িতে স্ট্যান্ডার্ড হিসেবে সবাই আর কি সেফটি পারপাসেস একটা ড্যাশ ক্যাম নেয়। অ্যান্ড আই অলসো রিকমেন্ড, বাংলাদেশে যারা গাড়ি চালাচ্ছেন প্লিজ ডু ইনস্টল আ ড্যাশ ক্যাম, খুবই হ্যান্ডি এটা আর কি, অনেক 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 ট্রাবল থেকে আপনাকে বাঁচাতে পারে। সামনেও ঠিক কমফোর্টেবল সিটস। এখানে হচ্ছে আপনার উডেন ফিনিশিং, অটো অল দ্য উইন্ডোজ আর অটো, ডোর লকস, নিকেল বিট ফিনিশিং, হ্যান্ডেল বার, অ্যান্ড এখানে একটা মিরর্স আছে,
পাওয়ার মিরর্স অবভিয়াসলি। এখান থেকে আপনি ইন্টেরিয়র লাইট কন্ট্রোল করতে পারবেন অ্যালং উইথ দ্য পিছনেরটা সহ, ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। একটা রিয়ার ভিউ মিরর। আচ্ছা, লেটস গো টু দ্য মেইন ড্রাইভার সিট অ্যান্ড ডিসকাস এভরিথিং অ্যাবাউট দ্য কার। সিট অন ইট ফার্স্ট। আচ্ছা, এইখানে সিট থেকে শুরু করি, যেহেতু করলাম। এখান থেকে আপনি ট্রাঙ্ক অ্যান্ড পিছের ফিউল ক্যাপটা ওপেন করতে পারবেন। আর অ্যাজ আমি বললাম যে এটা হচ্ছে আপনার এফএল প্যাকেজ এবং এফইএক্স প্যাকেজের এই একটা ডিফারেন্স, পাওয়ার সিটস থাকে না। পাওয়ার সিটস বাংলাদেশে অত নেসেসারি আমি মনে করি না, আমি ইউজ করি নেই। অ্যান্ড এইটার সিটসটা যেহেতু এটার হাইট অ্যাডজাস্টেবল আছে, এটাকে উঁচা নিচা সামনে পিছে সব কিছু করা যাবে। অ্যান্ড লেটস স্টার্ট দ্য কার ফার্স্ট অ্যান্ড দেন টেক এ লুক এট ইট। প্রিমিয়ার বেসিক, সো এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আপনার 2016 মডেল থেকে অনওয়ার্ড এটা কন্টিনিউ হচ্ছে। দিস স্পেসিফিক ওয়ান ইজ 2021 মডেল, একদম মানে এন্ড অফ দ্য প্রোডাকশন আর কি। এরপরে প্রিমিয়র মডেল আপনি আর পাবেন না, অর্থাৎ 2026 সালের শেষ পর্যন্ত আপনি প্রিমিয়াম ইম্পোর্ট করতে পারবেন। এর পরবর্তীতে আপনার প্রিমিয়াম ইম্পোর্ট করা পসিবল হবে না। এখানে এসডি কার্ডের জন্য আর কি রিমাইন্ড দিচ্ছে। সো স্টিয়ারিং হুইল ইজ প্রিটি সফট, প্রত্যেকটা গাড়িরই সফট থাকে যেরকম নতুন গাড়িগুলো যেগুলো। এইখানে আগে ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে শুরু করি, না অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে শুরু করি। এখানে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এই সাইডে টিভি ন্যাভিগেশন কন্ট্রোল হচ্ছে এই সাইড দিয়ে, সাউন্ড বাড়ানো কমানো, মিউট, কল রিসিভ অ্যান্ড অল দ্যাট। ফগ লাইট আসছে এটার সাথে, অটো হেডলাইটস সহ। এফএল প্যাকেজে অটো হেডলাইটস থাকে, এফ প্যাকেজে অটো হেডলাইটস থাকে না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এফএল এর বেজ প্যাকেজটা নিতে পারলে ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর এফইএক্স প্যাকেজ। এফইএক্স প্যাকেজটা একটু বেশি কস্টলি হয়ে যায়, অ্যারাউন্ড 1-1.5 লাখ টাকা বা সামটাইমস আরও বেশি থাকে ডিপেন্ডিং অন দ্য মাইলেজ অ্যান্ড অল দ্য স্টাফ। অনেক সার্কামস্টেন্সেস আছে আর কি। বাট এফএল প্যাকেজে যদি আপনি বেজ ইন্টেরিয়র পান, দিস ইজ দ্য বেস্ট ডিল আউট সে। অটো এখানে অটো ডোর লক অ্যান্ড আনলক আছে 20 কিলোমিটার স্পিডে যাওয়ার পরে। প্রত্যেকটা উইন্ডোজ অটো। এখানে আপনি অ্যাক্সেস অফ করতে পারবেন, উইন্ডোজ অ্যাক্সেস বাকি প্যাসেঞ্জারদের জন্য। আর্মরেস্টে যদি আসি, বেসিক আর্মরেস্ট যেটা আপনার প্রিমিয়র 2008 থেকে সেমই ছিল, দুইটা কাপ হোল্ডার্স। এখানে একটু বেশি স্টোরেজ, ইউ ক্যান লিভ দ্যাট আপ টু যদি আর অন্য কিছু রাখতে চান। এইখানে এটা একটা স্টোরেজ, বাট এইটা বেসিক্যালি ইউজ হয় জাপানে টোল দেওয়ার জন্য। জাপানে এখানে আপনি কার্ড শপ করে আপনার যে টোল বিভিন্ন পোলে ক্রস করবেন, ইউ ক্যান পে ফর দ্য টোল ইনসাইড ইউজিং দিস ডিভাইস ফ্রম ইউর কার। তো এখানে যেটা বললাম, এফ প্যাকেজে অটো ক্লাইমেট সিস্টেম আসে না, যেটাকে বলে এই যেখানে অটো ক্লাইমেট জোন যেটাকে বলে, ক্লাইমেট জোন এখানে থাকে না, বাট এই ইয়াতে থাকে। ওকে, অটো দিই বা টেম্পারেচারটা একটু কমিয়ে দিই। ওকে, সো এখানে মোড স্টোর সিলেক্ট করা যায়। অ্যাজ ইউ ক্যান সি নিচের বাতাস আসবে কিনা, এটা প্রিটি নর্মাল। এটা প্রত্যেকটা গাড়িতেই ফিচার থাকে, বেসিক একটা ফিচার। এসি নিয়ে কিছু বলার নাই। জাপানিজ প্লেয়ার, এই প্লেয়ারটা ইউজুয়ালি কানেক্টেড থাকে, এই ড্যাশ ক্যাম থাকে, সো ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম হেয়ার অর ইউ ক্যান টেক দ্য এসডি কার্ড আউট অ্যান্ড দেন ইউ ক্যান মেক দ্য ভিডিও। দিস ইজ রিয়েলি annoying sometime. Yeah, I have to install it, but এটা করা যাবে পরে। As I'm not buying this car, so I shouldn't be worrying about it. Rear view mirror normal কোনো আর কোনো স্পেসিফিক কোনো ইন্ডিভিজুয়াল আমি যে বলবো যে এটা ইট ইজ লাইক প্রিমিয়াম নিয়ে যে এক্সট্রা কোনো রিভিউ দেবো, বিকজ প্রিমিয়ামের রিভিউ দেওয়ার কিছু নাই। সো এইখানে ডিসকাস করার মতো এত ইনডেপথ কিছু নেই। সো আই উইল জাস্ট গো ফর ড্রাইভ অ্যান্ড সি দ্য মাইলেজ, এটা মাইলেজ কীরকম পাচ্ছে অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড আই উইল প্রবলি শো ইউ এভরিথিং দ্যাট আই ক্যান ফাইন্ড অন দ্য ড্রাইভিং, বিকজ আমি ড্রাইভে গেলে আর কি বুঝতে পারবো যে এটার কোন কোন অ্যাসপেক্ট নিয়ে আরও অনেক কিছু হয়তো অ্যাড অন করবো। সো লেটস ডাইভ ইন টু দ্য ড্রাইভ। Let's adjust the seats. ভিতরে করা হয়েছে ভিডিও নাকি? না, হ্যাঁ ভিতরে ভিডিও করা হয়েছে, এখন হচ্ছে খালি পিওভি ড্রাইভ এন্ড ডিসকাশন আর কি। Let's start.
প্রিমিয়ারতে এখানে একটা ইকোমিটার আসছে 2016 মডেলের পর থেকে, যেটা হচ্ছে আপনার এক্সেলেটারে আপনার প্রেস বা আপনি কতটুকু এফিশিয়েন্টলি ড্রাইভ করতেছেন এটা অ্যাকিউমুলেট করবে। সো এইটাতে আরও কিছু অ্যাজ আই সেইড যে এখানে আরও কিছু জিনিস আছে যেটা আমি যখন ড্রাইভ করবো তখন ডিসকাস করবো। যেমন এটাতে আপনার হচ্ছে অটো হেডলাইট বিম যেটা আসছে, যেটা এখন প্রিটি মাচ সবগুলো গাড়িতেই আসছে, প্রিয়াস টিয়াস আপনার যে গাড়ি বলেন না কেন ওগুলাতে হচ্ছে আপনার এই ইয়াটা থাকে। এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন গাড়ি নিজের রোডের ভিজিবিলিটি অনুযায়ী সে হচ্ছে এটার হেডলাইট অন করা বা হেডলাইট হাই বিম অন করা অফ করা এটা করতে পারবে। এবং এটাতে আইডল স্টপও আছে সারপ্রাইজিংলি। এফএল প্যাকেজের বেজ যেই সেকশনটা আসে ওই সিলেকশনে এফএল এর প্যাকেজ হচ্ছে অনেক কিছু ডিফারেন্ট আসে। ওখানে আপনার যেমন হচ্ছে আপনার এইটাতে আইডল স্টপ আসছে। আইডল স্টপ ইউজুয়ালি এফএল প্যাকেজে আসে না, এটাতে আসছে। আইডল স্টপ হচ্ছে বেসিক্যালি আপনি যখন জ্যামে বসবেন আপনার গাড়িটির আইডলে থাকবে, আপনি এটাকে নিউট্রালে দিয়ে বা পার্কিংয়ে দিয়ে দিলে গাড়িটা নিজে থেকে অফ হবে, আবার যখন আপনি ব্রেকে প্রেস করবেন গাড়িটা অটোমেটিকলি অন হবে। সো এটা অনেকটুকুই ইয়া করে দেয়, আপনার এফিশিয়েন্ট হয় ঢাকার সিটি স্পেশালি, কারণ ঢাকার সিট হচ্ছে প্রচুর কনজাস্টেড, অনেক ব্রেক করা লাগে, অনেক ট্রাফিক জ্যাম। সো দিস ইজ মাচ বেটার দ্যান নট হ্যাভিং ইট। pretty smooth as it's a like really fresh Premio. আমি রেকমেন্ড করি যারা অকটেন ড্রিভেন গাড়ি ড্রাইভ করেন, স্পেশালি যাদের একটা নন হাইব্রিড, আমার হাইব্রিডেও আমি 2000 RPM এর নিচে ড্রাইভ করার চেষ্টা করি। আমি সবাইকে রেকমেন্ড করি যে যারা নন হাইব্রিডও ড্রাইভ করেন ট্রাই টু কিপ দ্য RPM বেলো 2000, তাহলে আপনার অনেক ভালো একটা মাইলেজ পাবেন। আমি এটা রিসেট করেছি যাতে করে একটা ভালো মাইলেজের রিভিউ আপনারা পান। বাই দ্য ওয়ে এটাতে লেন ডিপারচার ওয়ার্নিংও আসছে, এইখানে ফিচার্স আছে। বাট লেন ডিপারচার ওয়ার্নিং বাংলাদেশে অত এফেক্টিভ না, কারণ হচ্ছে আমাদের প্রায় লেন চেঞ্জ করা লাগে ড্রাইভ করার সময়। বাট স্টিল ইটস আ অ্যাড অন ফিচার যেটা গাড়ির সাথে আসছে, উইচ ইজ বেটার। সবারই ভালো লাগে গাড়ির সাথে যদি এক্সট্রা ফিচার্স আসে, ইউজ করেন না করেন। RPM এর নিচে কারেন্টলি মাইলেজ দিচ্ছে 7.4। লেন ডিপারচার ওয়ার্নিং এরিয়া, আইডল স্টপে কতটুকু সেভ হচ্ছে এইটার একটা হিসাব এখানে দিয়ে দিবে। নেক্সট ওয়ার্নিং সেটিংস, প্রি কলিশন সিস্টেমও আছে, এখানে আছে। পার্কিং সেন্সর অফ রাখা যায়, অন রাখা যায়। পার্কিং সেন্সর আমি আমাদের গাড়িতে অনে রাখি। পার্কিং সেন্সর হচ্ছে পার্কিংয়ের ক্ষেত্রেই বেশি হেল্পফুল হয়, আদারওয়াইজ ইটস নট। এখানে প্রি কলিশন সিস্টেমে যেটা হচ্ছে আপনার এখানে যে ক্যামেরাটা অ্যাজ এ শোড, এই ক্যামেরাটা হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ান বা ইয়া ডিটেক্ট করে আর কি গাড়ি স্টপ হবে বা স্পিড কমাবে। এটাও আমি অফ রাখি, কারণ হলো ঢাকা শহরে জে ওয়াকিং খুবই নর্মাল একটা অ্যাক্টিভিটি। সবাই হচ্ছে মানে হুটহাট রোড ক্রস করে। এই যে লেন ডিপারচার ওয়ার্নিং আমাকে দিচ্ছে যে আমি ওই লেনে চলে যাচ্ছি। যাক, অ্যাজ আই ওয়াজ সেইং যে ব্রেকিং আপনার যে অ্যাসিস্টটা আপনার প্রি কলিশন সিস্টেমের, এটা অফ রাখাই উত্তম। কারণ হলো আপনার হুটহাট কেউ রাস্তাতে ক্রস করে গেলে গাড়ি জায়গাতে ব্রেক হয়ে যায় এবং এটা পিছের গাড়িকে ব্রেক করার সময় কমায় দেয়, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকে। স্টিল 7.8 দেখাচ্ছে, 7.4 অ্যাকচুয়ালি। প্রিমিয়ারতে ফ্রন্টে ডিস্ক আর পিছে হচ্ছে ড্রাম ব্রেক আসে, বাট ইউ ক্যানট রিয়েলি ফিল যে ব্রেকিং সিস্টেম খারাপ, বিকজ এটার টয়োটার 2012-এর পর থেকে যে ডিস্ক ব্রেকগুলো ইউজ করে, আই ফরগট দ্য নেম, আর বাট আমি মেনশন করে দেবো, ওই ডিস্ক ব্রেকগুলোর যে প্যাডস থাকে এবং ডিস্ক থাকে ওইটা খুব ভালো প্রপোর্শনাল থাকে। তো ওখানে হলো আপনার চাইলে
যেগুলো নতুন যে মডেলগুলো যেমন হচ্ছে প্রিয়াস যেমন 4 ডিস্ক থাকে, প্রিয়াসের যে ব্রেকিং পারফরমেন্স প্রিমিয়ার ব্রেকিং পারফরমেন্স কম্পেয়ার করা বোকামি হবে, বাট স্টিল হচ্ছে আপনার এটার ব্রেকিং পারফরমেন্সে আপনি এরকম ল্যাকিংস কোনো পাবেন না। আর এটা তো আসলে বেসিক্যালি আপনার রেস করার গাড়ি না, এটা আমার ফ্যামিলি ড্রিভেন গাড়ি, এটা রাগড ইউজের জন্য। প্রিমিওকে খুবই রাফলি ইউজ করা যায় বিকজ এটা পপুলারই এর জন্য। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা জব যেরকম অফিস ডিউটি, স্কুল ডিউটি সবগুলোই প্রিমিওতে করা যায়, অ্যান্ড ঢাকার বাইরেও ট্রাভেল করা যায়। প্রিমিও ইজ ফেমাস ফর দিস বিকজ আপনি প্রিমিওকে খুবই রাফ ইউজ করতে পারবেন। এটা নেবেন নেক্সট 10 ইয়ার্সে আপনার কোনো এটা নিয়ে ওয়ারি করা লাগবে না, এরকম একটা গাড়ি। সো ডেফিনেটলি প্রিমিওর জন্য আলাদা করে আমার কোনো সুগার কোটের কথা বলা লাগবে না। দোজ ইউ হ্যাভ অলরেডি ড্রিভেন প্রিমিও, you can already like comparing. We actually had a Premio 2008 in our family, and we have driven that until 2024. ওই প্রিমিওটা 2008 এর প্রিমিও ছিল, এফ প্যাকেজের ছিল, ব্ল্যাক ইন্টেরিয়র ছিল আমাদেরটা। ওইটাতে পারফরমেন্স নিয়ে কোনো ইস্যুই ছিল না আমাদের, কারণ ওইটা এত বছর অলমোস্ট লাইক 16 ইয়ার্স একটা প্রিমিও ব্যবহার করছি। অকটেন ড্রিভেন ছিল বাই দ্য ওয়ে। আমাদের ওইটার মাইলেজও 8.5 to 10 থাকতো, আর হাইওয়েতে যদি যাওয়া হতো তাহলে 12 পর্যন্ত যেত। বাট ওইটা খুবই ভালো ছিল। অ্যাগেন লেন ডিপার্চার ওয়ার্নিং। সো প্রিমিওর যদি অ্যাকচুয়াল মানে অন রোড পারফরমেন্স সম্পর্কে বলতে চান, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্রিমিওর কোনো কমপ্লেন নেই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাইব্রিড গাড়িতে একটা টেনশন থাকে যখন আপনি পানিতে চালান যে এটা অ্যাকচুয়ালি ব্যাটারিকে হার্ম করবে কিনা, কারণ ব্যাটারি হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ কম্পোনেন্ট অফ হাইব্রিড কার্স। বাট প্রিমিও অ্যাজ ইটস এ নন হাইব্রিড ওয়ান, আমি প্রিমিওতে বসুন্ধরাতে হাঁটু পর্যন্ত পানিতেও ড্রাইভ করেছি, কোনো প্রবলেমই হয় নাই। যদিও আমার ফিল্ডার যেটা আছে ওইটাও ড্রাইভ করা হয়েছে, বাট ওইটাতে একটু টেনশনে ছিলাম যে ইন কেস যদি ব্যাটারি ড্যামেজ হয়, তো আমি অ্যাভয়েড করতাম যে রেইনি ডেতে বসুন্ধরা বা অন্য ওখানে ড্রাইভ করার জন্য। বাট নন হাইব্রিড গাড়ি থাকলে আপনার ওই স্ট্রেসটাও নেওয়া লাগবে না। Let's try the S2. Pretty magnificent. মানে অ্যাকচুয়ালি ইটস ডিসেন্ট আউট সে, বিকজ আমাদের ওল্ডার জেনারেশন যেটা ছিল ওই সিভিটিটার চেয়ে 2021 মানে 2016 পরে যে সিভিটিটা আসছে ওই সিভিটিটা একটু বেটার পারফর্ম করে। বাট আমি একটা সিঙ্গেল পুলে আই ক্যানট রিয়েলি ডিসাইড যে আমি কতটুকু চেঞ্জেস পাচ্ছি, বাট ডেফিনেটলি বেটার দেন, যেহেতু নিউয়ার মডেল, নিউয়ার ফিচার্স, আরও এফিশিয়েন্ট হবে। টয়োটার মোটোই এটা, এফিশিয়েন্ট কার্স ফর অ্যাফোর্ডেবল প্রাইসেস। টার্নিং রেডিয়াসও আমি এটা চেক করলাম অ্যাজ আমি ওখানে ইউটার্ন নিলাম। টার্নিং রেডিয়াসও সেম, খুবই ভালো, মানে ঢাকায় চলার মতো অ্যাকচুয়ালি, কোনো কমপ্লেন নেই। আবার লেন ডিপার্চার ওয়ার্নিং, স্টার্নের অফ করে রাখলাম। So that was pretty much it about the drive. আমার এখনও 7.6 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে। টোটাল আমরা এই ড্রাইভ যেটা করলাম এটার একটা কিলোমিটার 7.6 কিলোমিটার পার লিটার দেখাচ্ছে 5 কিলোমিটারের রেশিওতে। সো ইফ ইউ ওয়ান্ট দিস ইউনিট অর এনি সিমিলার ইউনিট, ইউ ক্যান কাম অ্যান্ড ভিজিট Aurobill Cars. Special thanks to them because they allowed me to have the car and take it for a spin. And if you want any similar unit, you can do check them out. আমি ওনাদের ডিসক্রিপশনে ওনাদের নাম্বার অ্যাড্রেস আমি লিঙ্ক করে দেবো। বাট ইফ ইউ ওয়ান্ট এনি আদার লাইক রিকন্ডিশন কার যেটা আপনারা রেকমেন্ড করছেন যে আই শুড মেক এ ড্রাইভ অন ইট, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি চেষ্টা করবো ওই গাড়িটার রিভিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।